আজকের আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব প্রজেক্ট। কেননা প্রজেক্ট হচ্ছে এমন একটা এসেন্সিয়াল একটা টার্ম বা একটা অ্যাক্টিভিটিস যেটা আমরা নর্মাল মানুষেরাও ডেইলি লাইফে ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ থাকে। এছাড়াও সমস্ত ধরনের স্টুডেন্ট বা যে কোনো বড় অ্যাক্টিভিটিসের মধ্যেও এই টার্মটা আমরা শুনতে পাই প্রজেক্ট। আমরা যে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করি অন বিহাফ অফ ইউনিভার্সিটি, যেমন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ম্যাকআউট ইউনিভার্সিটি, ডায়মন্ড হাওড়া ওমেন ইউনিভার্সিটি, এছাড়া গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন এনএসডিসি, পিবিএসডি, এছাড়া আরও বিভিন্ন স্বরোজগার কর্পোরেশন, ইকমার্ট, খাদি। তা আমরা সমস্ত স্টুডেন্টদের কি একটা যেটা আমরা করাই তাদের একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করি। তা সেই জন্য সমস্ত স্টুডেন্ট আমাদের কাছে প্রথমে জানতে চায় যে স্যার প্রজেক্ট জিনিসটা কি। না, আমরা ডেইলি অ্যাক্টিভিটিজে যা কিছু করি না কেন সমস্ত কিছুটাই কিন্তু প্রজেক্টের মধ্যেই আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি বা সেইভাবে আমরা সেইটাকে গুরুত্ব দিয়ে সেই ব্যাপারটাকে বিচার বিবেচনা করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি অ্যাজ এ লার্নার হিসাবে তাদেরকে আমরা কি তুলে ধরতে পারি? না, প্রজেক্ট হচ্ছে কি যে কোনো অ্যাক্টিভিটিস। যেমন আমি আজকের অফিসের জন্য বাড়ি থেকে অফিসে যাব, এটাও একটা প্রজেক্ট। আমি গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট একটা কোনো রাস্তা তৈরি করবে, সেটাও একটা প্রজেক্ট। একজন স্টুডেন্ট সে বায়োলজির উপরে কোনো একটা সাবজেক্ট লিখছে, সেটাও একটা প্রজেক্ট। আবার আমি আজকে বাড়ির জন্য আমি গ্রসারি শপে গিয়ে কিছু কিনে আনবো, সেটাও একটা প্রজেক্ট। তাহলে আমরা যে ডেইলি লাইফে বা অফিস অ্যাক্টিভিটিসে বা লার্নিং প্রসেসে যা কিছু করছি না কেন সব জিনিসটাই আমরা সেটাকে প্রজেক্ট হিসাবে যদি কনসিডার করি তাহলে তার গুরুত্বটা বাড়বে এবং সেটাকে আমরা একটা সিরিয়াসলি সেটাকে ডিল করার চেষ্টা করব। তাহলে সেইভাবেই আমরা যেহেতু আমরা অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ লার্নার, অ্যাজ এ প্রজেক্ট ডিজাইনার হিসাবে যদি নিজেদেরকে যদি ভাবি তাহলে আমরা সেটাকে প্রজেক্ট হিসাবে আইডেন্টিফাই করব এবং সেইভাবে সেটাকে ডিল করব। তা আজকের দিনে আমরা সব জায়গায় সব এনভায়রনমেন্টে আমরা শুনি যে স্টার্ট আপও একটা ডেফিনেটলি একটা প্রজেক্ট। কারণ একটা নিউ আইডিয়া, নিউ কনসেপ্টে বা ফার্স্ট জেনারেশন অফ অ্যাক্টিভিটিজে আমরা সেটাকে তৈরি করি, তাহলে ইট ইজ ইটসেলফ এ ইন্ডিকেটিং ইজ আ প্রজেক্ট। তাহলে যখন কোনো অ্যাক্টিভিটিস আমরা করি তাহলে সেইগুলোকেই আমরা প্রজেক্ট হিসাবে আইডেন্টিফাই করব। একটা প্রজেক্টের মধ্যে একটা সিঙ্গেল অ্যাক্টিভিটিস থাকতে পারে এবং সিরিজ অফ অ্যাক্টিভিটিস থাকতে পারে। তাহলে সেইভাবেই যদি আমরা সেগুলোকে আইডেন্টিফাই করে যদি রেকগনাইজ করে সেগুলো অ্যাক্টিভিটিসগুলো যদি সিস্টেমেটিক্যালি আমরা করি তাহলে কি হবে, তা আলটিমেট যে রেজাল্ট, সেই রেজাল্টটা অনেক আমরা সাকসেসফুল ওয়েতে সেটাকে এন্ড করতে পারবো। কারণ আমরা যা কিছু করি না কেন তার একটা এন্ড রেজাল্ট থাকে এবং সেটা ডেফিনেটলি সাকসেস। সেই সাকসেস পেতে গেলে আমাদের কি করতে হবে, প্রজেক্ট হিসাবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, প্রজেক্ট হিসাবে সেটাকে কনসিডার করতে হবে এবং প্রজেক্ট হিসাবে সেই অ্যাক্টিভিটিসগুলোকে পারফর্ম করতে হবে সিরিয়াসলি। তখনই আমরা সেই জিনিসগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে, প্ল্যানিং ওয়েতে এবং কমপ্লিট করতে পারবো। তাহলে প্রজেক্টে ফার্স্ট স্টেপ কি আসে না, প্রজেক্টে ফার্স্ট স্টেপ আছে কি আইডিয়া। যে আমরা কোনো কিছু আইডিয়া আমরা সেটা মাইন্ডের মধ্যে, কারণ আমাদের মাইন্ড আপনারা জানেন একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড। আমরা হয়তো ডেইলি অ্যাক্টিভিটিজের জন্য খুব ইজিলি সেগুলোকে পারফর্ম করে ফেলি, কিন্তু সেটাও একটা ব্রেনের অ্যাক্টিভিটিস দরকার হয়। যেহেতু এটা রুটিন অ্যাক্টিভিটি সেটা ব্রেন অটোমেটিক্যালি পারফর্ম করে বলে এটাকে আমরা বলি কি, যেমন আমি ঘুমিয়ে থাকি করে থাকি, আনকনশাস মাইন্ডেই কিন্তু সেই অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করে এবং সেগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে আমরা সেই অ্যাক্টিভিটিসগুলোকে কমপ্লিট করতে পারি। তাহলে প্রজেক্টকে আমরা কিভাবে এক কথা বা একটা সেন্টেন্সের মধ্যে সেটাকে আমরা মানে বোঝাতে পারি না, এ মেথড ওয়ার্কআউট ইন অ্যাডভান্স টু অ্যাচিভিং সাম অবজেক্টিভস। না, কিছু একটা উদ্দেশ্যে আমরা যে একটা সিস্টেমেটিক্যালি যে অ্যাক্টিভিটিসটা পারফর্ম করছি সেই অ্যাক্টিভিটিস বা টোটাল সিস্টেমটাকেই আমরা বলতে পারি একটা প্রজেক্ট। তার কিছু আমরা প্রজেক্টের এখানে এক্সাম্পল হিসাবে আমরা তুলে ধরতে পারি, যেমন কোনো একটা নিউ প্রোডাক্ট বা সার্ভিস আমরা ডেভেলপ করবো, ইট ইজ ইটস এ প্রজেক্ট।
একটা কনস্ট্রাকশানের বিল্ডিং, আপনি সে বাড়ির বিল্ডিং করুন বা প্রোমোটাররা একটা 4 তলা 5 তলা বিল্ডিং তৈরি করছে, কমপ্লেক্স তৈরি করছে, ইট ইজ ইটসেলফ এ প্রজেক্ট। আপনি আপনার বাড়ির রান্নাঘরটা কিচেন রিনোভেশন করছে, এটাও একটা প্রজেক্ট। একটা নিউ ট্রান্সপোর্টেশন ভেহিকেলস ডিজাইন করা হচ্ছে, ইট ইজ আ প্রজেক্ট, একটা বিগ প্রজেক্ট বড় বড় কোম্পানির ক্ষেত্রে। আবার কখনো একটা মিটিং অর্গানাইজ করছি, আমরা যখন মাঝে মাঝে স্টুডেন্টদের সঙ্গে বা টিচারদের সঙ্গে একটা মিটিং অর্গানাইজ করি, তাহলে তার এন্ড থেকে লাস্ট অবধি যাতে সাকসেসফুল হইতে সেটাকে অর্গানাইজ করা যায় এবং তার পারপাসটা ফুলফিল হয়, তাহলে এটাও আমরা একটা প্রজেক্ট হিসাবে আইডেন্টিফাই করতে পারি। একটা কমিউনিটি সার্ভিস সেন্টার যদি আমরা নতুন কোনো ভেঞ্চার নেই, সেটাও একটা প্রজেক্ট। একটা মেডিকেল বা প্যারামেডিক্যাল টেকনিশিয়ান বা মেডিকেল ইউনিট যদি আমরা তৈরি করি, কারণ আমরা জানি যে ভারত সেবা সংঘ বা এই ধরনের এনজিওদের বিভিন্ন ধরনের মেডিকেল ফেসিলিটি তারা ডে বাই ডে ইনক্রিজ করছে, তৈরি করছে সাধারণ কমন পিপুলদের নিডের উপর ডিপেন্ড করে, তাহলে এটাও আমরা একটা প্রজেক্ট হিসাবে আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা যাই করছি না কেন সবটাই হচ্ছে প্রজেক্ট, কিন্তু প্রজেক্টের কিছু স্পেসিফিক কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সগুলোকে আমাকে পারফর্ম করতে হবে। তাহলে যেমন প্রজেক্ট কী হচ্ছে, অ্যাজ সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস, তাহলে সেই সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস পারফর্ম করার পরে কি হবে, তার একটা এন্ড রেজাল্ট বেরোবে। তাহলে এটা হচ্ছে প্রজেক্টের মূল উদ্দেশ্য। তাহলে এ সিকোয়েন্স অফ টাস্ক দ্যাট মাস্ট বি কমপ্লিটেড টু অ্যাটেন এ সার্টেন আউটকাম। তাহলে একটা সাকসেসফুল আউটকাম পেতে গেলে এ সিরিজ অফ অ্যাক্টিভিটিস থাকে এবং সেই সিরিজ অফ অ্যাক্টিভিটিসটাকে আপনাকে মানে অনেস্টলি সেটাকে পারফর্ম করতে হবে। আবার আমরা এটাকে বলতে পারি কখনো কখনো, যেমন আমি হয়তো কোনো মেলাতে বা কোনো অকেশনে একটা কোনো স্টল দিয়েছি, তাহলে যে কোনো একটা ভেঞ্চার, তাহলে ভেঞ্চার ইটসেলফে এটাও একটা প্রজেক্ট। সেই প্রজেক্ট কী হতে পারে, আবার অন্য দিক থেকে বলতে গেলে কোনো প্রোডাক্টের উপরে প্রজেক্ট হতে পারে। প্রোডাক্ট মিনস যেগুলোকে ভিজিবল টাচেবল আপনি করতে পারছেন, তাহলে সেইগুলো হচ্ছে প্রোডাক্ট। আর সার্ভিস হচ্ছে, সার্ভিস সাধারণত কী হয়, সার্ভিস হচ্ছে কি মানে তার এফেক্টটা বুঝতে পারি। যেমন এটা এডুকেশান, দিস ইজ এ ইনভিজিবল প্রোডাক্ট বা সার্ভিস, দিস ইজ নট এ ভিজিবল প্রোডাক্ট, এটা ইনভিজিবল প্রোডাক্ট। তাহলে এই টিচিং বা মেথোডোলজি, যেমন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন, তাহলে এটাও একটা প্রজেক্ট। তাহলে এটাকে আপনি কিভাবে বলবেন না এটা একটা সার্ভিস। তাহলে এর এফেক্টটাকে আপনি বুঝতে পারছেন। কী এফেক্ট বুঝতে পারছেন না, আপনার নলেজটা ইনক্রিজ হচ্ছে, আপনি সেই সম্বন্ধে জানতে পারছেন, তাহলে এটাও একটা প্রজেক্ট। তাহলে প্রজেক্ট আমরা বলতে পারি যা কিছু করছি না কেন সবটাই আমরা অ্যাজ এ প্রজেক্ট হিসাবে আইডেন্টিফাই করতে পারি। প্রজেক্ট যদি ম্যানেজমেন্টের দিক থেকে প্রজেক্ট আমরা ভাবি, হোয়াট ইজ ম্যানেজমেন্ট, তাহলে আমরা যদি বলি ম্যানেজমেন্ট জিনিসটা কি না, ম্যানেজমেন্ট হচ্ছে কি কোনো কিছু অ্যাক্টিভিটিস সেটা এফিসিয়েন্টলি টাইমলি যাতে আমরা তার সাকসেসফুল এন্ড যাতে করতে পারি, তাহলে সেটাকেই আমরা বলি কি ম্যানেজমেন্ট প্রসেস। আমরা ম্যানেজমেন্ট নিয়ে যখন করব, ম্যানেজমেন্টে অনেকগুলো তার পার্ট থাকে, যেমন প্ল্যানিং থাকে, অর্গানাইজিং থাকে, স্টাফিং থাকে, ডাইরেক্টিং থাকে, কন্ট্রোলিং থাকে এবং ফাইনালি তার ফিডব্যাক বা আউটকাম থাকে। তাহলে সেটাও অ্যাক্টিভিটিস। যে কোনো প্রজেক্ট আপনাকে পারফর্ম করতে গেলে সাকসেসফুলি সেটাকে রান করতে গেলে বা তার এন্ড রেজাল্ট যদি আমাদের যে আউটকামটা আমরা এক্সপেক্ট করে সেই প্রজেক্টটা করছি সেটা যদি সাকসেসফুলি হতে হয়, তাহলে সেটা আমরা প্রজেক্ট হিসাবেই আইডেন্টিফাই করব। নেক্সট আমরা এটাও বলতে পারি যে একটা প্রজেক্টের মধ্যে কিন্তু সমস্ত কিছু জিনিস ইনভলভমেন্ট থাকে। ডেফিনেটলি তার মধ্যে কি ইনভলভমেন্ট থাকবে, কস্ট ইনভলভ থাকবে। তাহলে কস্ট যদি ইনভলভমেন্ট থাকে সেখানে কি থাকবে, প্ল্যানিং থাকবে। তো প্ল্যানিং থাকার পরে আমরা সেইগুলোকে কিভাবে সেটাকে এফেক্টিভলি এবং এফিসিয়েন্টলি সেগুলোকে আমরা অর্গানাইজ করব এবং সেগুলোকে শিডিউলিং করব এবং এফেক্টিভ ওয়েতে সেটা ইমপ্লিমেন্টেশন করব, তাহলে সেটাও আমরা বলতে পারি। তাহলে এই পার্টগুলো হচ্ছে কি একটা বিগ প্রজেক্টের ক্ষেত্রে এগুলো হতে প্রজেক্ট ম্যানেজমেন্ট। কারণ প্রজেক্টটাকে সাকসেসফুলি কমপ্লিশন করতে গেলে তাহলে প্রজেক্টটাকে কি করতে হবে, এফিসিয়েন্টলি সেটাকে ম্যানেজ করতে হবে। তাহলে প্রজেক্ট এফিসিয়েন্টলি ম্যানেজ করতে গেলে কি দরকার না, আপনার কিছু স্কিল আপনাকে এনহ্যান্স করতে হবে। আবার হয়তো স্কিল আছে, সেই স্কিলটাকে আপনাকে ইউটিলাইজেশন করতে হবে। কেন নর্মাল ওয়েতে আমরা দেখি যে আমাদের বাস্তবতার দিক থেকে মানে এডুকেশান এবং স্কিলের একটু গ্যাপ আমরা দেখতে পাই, কিন্তু আজকের দিনে অনেকে সেই গ্যাপটাকে
আইডেন্টিফাই করে সেইটাকে স্কিলে কনভার্ট করছে। স্কিল মানে হচ্ছে কি অ্যাপ্লিকেশান, আমি যে নলেজটা আমার অ্যাকোয়ার করেছি সেটা আমি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করব, এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে, মানে সাঁতারটা আপনি ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিডিও দেখে দেখে শিখলেন তা নয়, কিন্তু জলে নেমে যেটা আমি সাঁতারটা শিখলাম, তাহলে এই যে জলে নেমে সাঁতারটা শিখলাম এটা হচ্ছে কি আপনার স্কিল এনহ্যান্স হলো, আপনি স্কিলটাকে একদম আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করলেন। দ্য এবিলিটি টু ইউজ ওয়ান্স নলেজ এফেক্টিভলি অ্যান্ড রেডিলি ইন এক্সিকিউটিভ অর পারফরমেন্স, তাকেই আমরা নর্মালি বলছি কি স্কিল। তাহলে এই স্কিলটাকে আমাদের কিভাবে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইনভলভ করব না, স্কিলটাকে আপনাকে স্কিল আমি ইউটিলাইজ করলাম, আমি প্রজেক্টের মধ্যে সমস্ত কিছু ইউটিলাইজ করলাম, কিন্তু সেটা টাইমলি হলো না, তাহলে কি করতে হবে আপনাকে ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যাতে আপনি প্রত্যেকটা প্রজেক্টে একটা কি থাকে স্টার্টিং পয়েন্ট থাকে, এন্ডিং পয়েন্ট থাকে। আপনি দেখুন না গভর্নমেন্ট একটা ব্রিজ বানাচ্ছে, সেখানে আপনার কি থাকে, আপনি একটা তার স্টার্টিং ডেট থাকে, ডেফিনেটলি তার একটা এন্ডিং ডেট থাকে, অনেক সময় সেই এন্ডিং ডেটটাকে এক্সটেন্ড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, প্রজেক্ট কস্ট অনেক বেড়ে যায়, সেখানে হিউম্যান ইনভলভমেন্টে বেড়ে যায়, অনেক কিছু আপনার প্রবলেম সেগুলো আসে। তাহলে টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য এসেনশিয়াল পার্ট অফ দ্য প্রজেক্ট, অথবা আমরা বলতে পারি প্রজেক্ট ম্যানেজমেন্ট। তাহলে কোনো কিছু প্রজেক্ট কমপ্লিট করতে গেলে অনেক মানুষের ইনভলভমেন্ট দরকার হয়, যেমন আপনি বাড়িতে হয়তো একটা খাবার তৈরি করছেন, এটাও একটা প্রজেক্ট, আজকে খাওয়াটা তৈরি করা প্রজেক্ট, সেখানে কি থাকে মা ঠাকুমা দিদিমা অনেকে ইনভলভ থাকে, বাড়ির কর্তা আসে বাজার করে নিয়ে আসছে, বাড়ির যারা রান্না করে সে রান্না করছে, একজন হয়তো কি জিনিসগুলো রেডি করে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। সেরকম আপনি অফিসে দেখবেন, একটা অফিসে কোনো কাজ করতে গেলে অনেকজন লোক মিলে কাজ করছে, যেমন একটা খেলাতেও বলতে পারবেন যে ডিফেন্সে একজন আছে, গোলে একজন আছে, ফরওয়ার্ডে একজন আছে, মিডফিল্ডে একজন আছে, তাহলে এটা টিম ওয়ার্ক। তাহলে ব্যবসা হোক, প্রজেক্ট হোক, যা কিছু হোক, সবটাই তো প্রজেক্ট, তাহলে সেখানে টিম ওয়ার্ক ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। তাহলে আপনি যে কাজটা করবেন সে অফিসে করুন বা বাড়িতে করুন, তাহলে আপনাকে সুন্দরভাবে টিম ওয়ার্কটাকে সাজিয়ে নিতে হবে, এবং টিমের মধ্যে ডেফিনেটলি যার উপরে বেশি দায়িত্ব থাকবে সেই হচ্ছে লিডার, তাহলে এটা বলা হয় টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ। যার মধ্যে বেশি নলেজ আছে, যার মধ্যে বেশি এক্সপিরিয়েন্স আছে, যার মধ্যে বেশি ক্যাপাসিটি আছে, সেই সাধারণত লিডার হয়, ঠিক আছে। এবং লিডাররাই সাধারণত কী হয়, তার টিমের অন্যান্য মেম্বারদের মোটিভেটেড করে, এছাড়া মেম্বাররা নিজেরাও বিভিন্ন সার্কামস্ট্যান্সে সেলফ মোটিভেটেড হতে পারে। তাহলে এইভাবেই আমরা প্রজেক্টটাকে স্কিলে কনভার্ট করে সেটাকে সাকসেসফুল ওয়েতে আমরা কি করব, আমরা এন্ড রেজাল্টে কনভার্ট করব। প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে অলরেডি আমরা অনেক একটু আলোচনা করলাম। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে প্রজেক্ট কিন্তু ইন্ডিভিজুয়াল কনসেপ্টেও হতে পারে, মানে আপনি একটা নিজে কোনো কিছু করছেন সেখানেও প্রজেক্ট ইনভলভ থাকতে পারে, আবার বড় অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকেও প্রজেক্ট ইনভলভ থাকতে পারে। তাহলে প্রজেক্টে সাধারণত কী হয়, স্কিম হতে পারে, কোনো রিসার্চ ওয়ার্ক হতে পারে, গভর্নমেন্ট কোনো অ্যাক্টিভিটিস হতে পারে। তাহলে প্রজেক্টকে আমরা অন্যান্য ফিল্ডে অনেকভাবে সেটাকে অনেকে আইডেন্টিফাই করতে পারি, যেমন একটা কী হচ্ছে, একটা সেমিনার হচ্ছে, একটা ওয়ার্কশপ হচ্ছে, একটা মিটিং হচ্ছে, আর একটা মিটিং অ্যারেঞ্জ করছি, তাই এই যে অ্যারেঞ্জ কথাটাই ইট ইজ ইন্ডিকেটিং এ প্রজেক্ট। তাহলে অ্যারেঞ্জমেন্টও একটা প্রজেক্টে একটা সিনোনিমাস নেম। আমরা বলি যে এই যে কাজটা করবি তার কোনো ব্লু প্রিন্ট করেছিস, তাহলে ব্লু প্রিন্ট ইটসেলফে একটা প্রজেক্ট অ্যাক্টিভিটিস। কেউ ডিজাইন বলে, কেউ গেম প্ল্যান বলে, কেউ বলে মাস্টার প্ল্যান, একটা কেউ বলে এই কাজটা করবো, তার একটা রোড ম্যাপ করা, কোনো স্কিম, স্ট্র্যাটেজি, সিস্টেম, দিজ আর সিনোনিমাস অফ দ্য প্রজেক্ট। তাহলে এইভাবেই আমরা প্রজেক্টটাকে হয়তো নর্মাল বা কলোকাল ওয়ার্ডে আমরা সেটাকে আমরা আইডেন্টিফাই করি। তাহলে প্রজেক্ট অন্য দিক দিয়ে দেখতে গেলে প্রজেক্ট হচ্ছে একটা গ্রেট অপরচুনিটি, মানে আপনাকে নতুন কিছু করা, যেমন প্রথমে বলেছিলাম স্টার্ট আপ ইজ আ গ্রেট ইনোভেটিভ একটা প্রজেক্ট বা আইডিয়া বা বিজনেস বা সার্ভিস নিয়ে আপনি সেটাকে অ্যাক্টিভিটিজে কনভার্ট করে তার একটা আলটিমেট একটা আউটকাম করছে। তাহলে আজকের আমরা এই অবধি প্রজেক্ট রাখবো। এছাড়া আরও যদি কেউ ডিটেলস জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, এবং যোগাযোগের জন্য পরমানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজিতে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।